আমি চৈতালি চলে এলাম বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে। আজ আমি করে দেখাবো কাতলা মাছের রেজালা। আমার আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা করতে লাগছে কাতলা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে আর এর সঙ্গে একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর লাগছে টক দই, আর লাগছে পোস্ত, চারমগজ, কাজু বাদাম। পোস্তটাকে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে কাজু বাদাম আর চারমগজ দিয়ে একবারে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ওই পিঠ ভাজা হয়ে গেলে আবার অপর পিঠ দিয়ে দেবো। মাছগুলো পিঠ হয়ে গেছে, অপর পিঠ করে দেবো। সব মাছগুলো উল্টে দিলাম। মাছটা দুই পিঠি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো মৌরি আর গোটা গোলমরিচ। ভাজা ভাজা করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটু ভাজা ভাজা হবে, একটু গন্ধ ছেড়ে আসবে। এবার দেবো লবণ, এতে হলুদ দেবো না। মাছটা গন্ধ ছেড়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো পেস্ট করা। মশলাটা এবং তেল ছেড়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, কাজু বাদাম আর চারমগজ মিশিয়ে নেব। এবার গ্যাসটা মিডিয়ামে দিয়ে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ওই টক দই। মশলাটা এখন তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবারে এই ঝোলটা একটু গরম হবে, মানে ফুটে উঠবে। ঝোলটা ফুটে এসেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো। এটা আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দেবো কেওড়ার জল। ঢাকা দিয়ে রেখে দিই। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সেটা আগে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।